এশিয়া কাপের পরেই থামছে না টাইগারদের ব্যস্ততা। টুর্নামেন্টের পর দেশটিতে থেকে গিয়ে আরও একটি সিরিজ খেলে দেশে আসার সুযোগ বাংলাদেশের সামনে। এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করতে না পারলে অবশ্য দেশের ফ্লাইট ধরতে হবে লিটন দাসের দলকে। এরপর আবার কিছুদিন পরেই যেতে হবে মরুর বুকের দেশটিতে। বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ। নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে কঠিন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। নাথান কেইলির ফিটনেস ক্যাম্প থেকে ফিল সিমন্স, সালাউদ্দিন, শন টেইটদের ক্লাসে ব্যাট ও বল হাতে নিজেদের গড়ার মিশন। এত কিছুর পরে কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে চায় ইমন, তাসকিনরা। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরেও লড়বে সেরাদের বিপক্ষে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বড় লক্ষ্যের সামনে বড় পরিসরেই নিজেদের তৈরি করছে টাইগার শিবির। অনুশীলনে ব্যস্ততার পর সিরিজ ও টুর্নামেন্টের পরেও দম ফেলার সুযোগ নেই বাংলাদেশের। এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যই। টি-20তে এক ধাপ এগিয়ে 9 নম্বরে থাকা আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরু 2 অক্টোবর প্রথম টি-20 দিয়ে। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে 4 ও 6 অক্টোবর। আর ওয়ানডেতে 3 ধাপ এগিয়ে 7 নম্বরে থাকা দলটির বিপক্ষে এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে 9 অক্টোবর। বাকি দুটি ম্যাচ হবে 11 ও 14 অক্টোবর। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। এই বিশ্ব আসরের আগে সমশক্তির দলের সঙ্গে এই দ্বিপাক্ষিক সিরিজ নিজেদের তৈরি করতে সাহায্য করবে। একের পর এক ব্যস্ত সময় পার করলেও নিজেদের গুছিয়ে নিতে এই ব্যস্ততাগুলো দারুণভাবে কাজে লাগবে বাংলাদেশের। এই সুখবরের পর বাংলাদেশ এশিয়া কাপের সুপার 4-এ খেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ধরবে নাকি দেশের ফ্লাইট, সেটা শুধুই সময়ের অপেক্ষা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।